ভারতের কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের পর তার দেহ টুকরো টুকরো করে কাটা হয়। তারপর সেই টুকরোগুলোর কিছুটা অংশ কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়। বাকি টুকরোগুলো বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে দেওয়া চিঠিতে এমনই হাড়হিম করা বর্ণনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এমপির হাড় এবং মাথার টুকরোগুলো একটি লাগেজে ভরে জিহাদ ও সিয়ামকে দেওয়া হয়। তারা সেই দেহাংশগুলো কাছাকাছি ছাতা বর্জ্য খালে ফেলে দেয়। পুলিশ বলছে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলোই হয়তো কমোডে ফ্ল্যাশ করা হয়েছিল। এখন বাইরে ফেলে দেওয়া খণ্ডিত অংশগুলো উদ্ধারের চেষ্টা করছেন গোয়েন্দারা। আর সেই খোঁজেই খুনে জড়িত অন্যতম অভিযুক্ত জিহাদকে গ্রেফতারের পর কলকাতা পুলিশ তাকে নিয়ে গত এক সপ্তাহ শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো দেহাংশ উদ্ধার হয়নি। এমন পরিস্থিতিতে কলকাতা ও ঢাকার পুলিশ মনে করছে যে সিয়ামের নাগাল পেলেই দেহের বাকি অংশগুলো উদ্ধার করা যাবে। সিয়াম হোসেনের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। এলাকার সবাই তাকে সাগর নামে চেনে। তিনি এলাকায় সফটওয়্যার এক্সপার্ট হিসেবে পরিচিত। প্রতিবেশীরা সংবাদ মাধ্যমকে বলেন, সিয়াম ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে ভালো বেতনে চাকরি করত। আর সেই চাকরির সুবাদেই প্রায়শই ভারত এবং নেপালে যাতায়াত লেগেই থাকত তার। সিয়ামের এক বাল্যবন্ধু বলেন, গত 2-3 বছরে সিয়ামের জীবনযাপনের প্রচুর পরিবর্তন আসে। এই সময়ে সে প্রচুর টাকার মালিকও হয়। কিছুদিন আগে 40 লাখ টাকা দিয়ে জমি কিনেছিল সিয়াম। আফসানা আইভি, পদ্মা নিউজ।